মানুষ কাঁদে অনেক কারণে। কেউ কাঁদে কষ্টে, কেউ কাঁদে হারানোর বেদনায়, কেউ কাঁদে অসহায় হয়ে। কিন্তু সব কান্না কি একরকম? আপনি কি জানেন কিছু কান্না আছে যে কান্না আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, যে কান্না আসমান পর্যন্ত পৌঁছে যায় আর ফেরে না খালি হাতে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো কোরআন ও সহিহ হাদিসের আলোকে সেই কান্নার কথা, যে কান্না আল্লাহ তাআলা ভালোবাসেন, যে কান্না বান্দাকে বদলে দেয়, আর যে কান্না বান্দাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেয়। ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, হয়তো আজ আপনার চোখের পানিতেই আপনার নাজাত লুকিয়ে আছে। প্রশ্ন হলো, আল্লাহর কাছে কান্না করার মূল্য কী? আমরা অনেক সময় মনে করি কান্না দুর্বলতার লক্ষণ, কিন্তু আল্লাহর কাছে কান্না দুর্বলতা না, ঈমানের প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তার মধ্যে একটি চোখ হলো যা আল্লাহর ভয়ে কেঁদেছে। এক ফোঁটা চোখের পানি যদি তা আল্লাহর জন্য হয়, তাহলে সেই পানি আগুন নিভিয়ে দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো, কোন কান্না আল্লাহ তাআলা কবুল করেন? নাম্বার 1, আল্লাহর ভয়ে নীরবে কান্না করা। এই কান্না সবচেয়ে দামি। যখন কেউ গভীর রাতে একা ঘরে কারো দেখানো ছাড়া নিজের গুনাহ মনে করে কেঁদে ফেলে, এই কান্না আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তারা কাঁদতে কাঁদতে সিজদায় লুটিয়ে পড়ে। এই কান্না হয় অহংকার ভাঙ্গার কান্না, গুনাহের লজ্জার কান্না, আল্লাহকে হারানোর ভয় থেকে কান্না। এই কান্নায় শব্দ কম কিন্তু ওজন বেশি। নম্বর 2, শেষ রাতে উঠে চোখের পানি। রাতের শেষ অংশ যখন সবাই ঘুমায়, তখন আল্লাহর রহমত সবচেয়ে বেশি নেমে আসে। হাদিসে এসেছে, আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আসমানে নেমে এসে বলেন, কে আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। এই সময়ের কান্না লোক দেখানো নয়, নাটক নয়, অভ্যাস নয়, এটা হয় হৃদয়ের গভীর থেকে বের হওয়া কান্না। অনেক গুনাহগার এই কান্নার কারণে ওলি হয়ে গেছে। নাম্বার 3, তাওবার কান্না। তাওবার কান্না সবচেয়ে শক্তিশালী কান্না। তাওবা মানে শুধু মুখে বলা নয়, তাওবা মানে হৃদয় থেকে হৃদয় ভেঙে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনুতাপই তাওবা। যখন মানুষ ভাবে আমি এত খারাপ, তবুও আল্লাহ তাআলা আমাকে রাখছেন, এই অনুভূতি থেকেই তাওবার কান্না আসে। এই কান্নায় অতীতের পাপ গলে যায়, ভবিষ্যৎ বদলে যায়। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নম্বর 4, সিজদায় পড়ে যাওয়া কান্না। অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু কাঁদে না, আর কেউ কেউ একটা সিজদায় গিয়ে ভেঙে পড়ে। সিজদা আল্লাহর সবচেয়ে কাছের জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে কাছে থাকে সিজদার সময়। যে কান্না সিজদায় পড়ে আসে, উঠে যেতে মন চায় না, এই কান্না আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। নম্বর 5, জুলুমের শিকার মজলুমের কান্না। এই কান্না ভয়ঙ্কর শক্তিশালী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজলুমের দোয়া থেকে বাঁচো, কারণ তার দোয়ার সাথে আল্লাহর কোনো পর্দা নেই। যে কান্না নির্যাতনের, অবিচারের, ধৈর্যের, এই কান্না সোজা আসমানে ওঠে। অনেক জালিম এই কান্নার কারণে ধ্বংস হয়ে গেছে। নম্বর 6, হিদায়াতের আশায় কান্না করা। কেউ কাঁদে নিজের জন্য নয়, বরং নিজের সন্তান, স্বামী, স্ত্রী, মা বাবার হিদায়াতের জন্য। এই কান্না খুব প্রিয়, কারণ এটা নিঃস্বার্থ। নূহ আলাইহিস সালাম 950 বছর কেঁদেছেন তার কওমের জন্য। এই কান্না আজ না হোক কাল ফল দেয়। সুবহানাল্লাহ। আমরা কি শিখলাম?
সব কান্না সমান নয়। কান্না যদি হয় আল্লাহর জন্য গুনাহের লজ্জায়, তাওবার আকুতি নিয়ে, তাহলে আল্লাহ তাআলা সে কান্না ফিরিয়ে দেন না। হয়তো আপনি ভাবছেন আমি তো কাঁদতে পারি না, কিন্তু কান্না জোর করে আসে না। কান্না আসে যখন হৃদয় জাগে। আজই আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আমাকে এমন কান্না দান করুন যে কান্না তুমি ফিরিয়ে দাও না। হে আল্লাহ, আমাদের চোখকে এমন কান্না দান করুন যে কান্না আপনি ভালোবাসেন। আমাদের চোখের পানি দিয়ে আমাদের গুনাহ ধুয়ে দাও। আমাদের জাহান্নাম থেকে রক্ষা করো। আমিন।